গ্রামারের একদম প্রথম পার্ট, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স। তো আজকে আমরা এই সেন্টেন্স সম্পর্কে কিছু শিখতে যাব। দেখো, সেন্টেন্স সম্পর্কে বলার আগে একটা কথা বলি। তোমরা কম বেশি জানো যে, তোমরা সবাই প্রায় জানো যে আমরা এই যে যেখানে বাস করি সেখানে দেখো আশেপাশে পাশাপাশি ঘর বাড়ি মিলে একটা করে পাড়া তৈরি হয়, হয় না? তো একইভাবে কয়েকটা বাড়ি ঘরে যেমন পাশাপাশি বসে একটা পাড়া তৈরি হয়, আমাদের সেন্টেন্সের ক্ষেত্রেও একই জিনিসটা খেটে যায়। কেমন না, কয়েকটা শব্দ পাশাপাশি বসে বেশ একটা সুন্দর মনের ভাব প্রকাশ করবে, সেটাকে সেন্টেন্স বলবো। হয়েছে? একইভাবে যেমন একটা পাড়ার ক্ষেত্রে ঘটছে, সেম আমাদের সেন্টেন্সের ক্ষেত্রেও ঘটবে। কেমন করে? ধরো, এখানে সেন্টেন্সের ক্ষেত্রে একটা ওয়ার্ডও বসতে পারে, আবার কি না কয়েকটা ওয়ার্ড দল বেঁধেও বসতে পারে, পাশাপাশি বসতে পারে, বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। আর কি না, এটা একটা প্রপার ওয়ে বা প্রপার রুল ফলো করবে, গ্রামাটিক্যাল রুল ফলো করে চলবে। দেখো, জিনিসটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। বললাম যে উই আর হ্যাপি। এই যে দেখো, প্রত্যেকটা একটা একটা ওয়ার্ড বা শব্দ, এগুলো একের পর এক বসেছে এবং আমাদের একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে কি, যে আমরা সবাই সুখী, আমরা সবাই সুখী। তো এইগুলো যদি আমি উলট পালট করে বসাতাম যে হ্যাপি আর উই, তাহলে কি হতো সেন্টেন্স? হ্যাঁ, মানে কিন্তু কেমন কেমন একটা খাপ ছাড়া লাগছে। সুখী হই আমরা, না 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 না, আমরা সুখী। সোজা সাপটা কোথায়, আমরা সুখী, আমরা হই সুখী বা আমরা সুখী। তাহলে দেখো, এখানে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসেছে, সঙ্গে কি একটা গ্রামাটিক্যাল রুল ফলো করে চলেছে, এটা প্রপার ওয়েতে বসেছে, বসে গিয়ে তাদের কমপ্লিট মিনিংটা দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। কি তাহলে বলবো কি, যে যখন কয়েকটা ওয়ার্ড একসঙ্গে বসে একটা গ্রামাটিক্যাল রুল ফলো করে বসবে এবং একটা কমপ্লিট সেন্স দেবে বা কমপ্লিট মিনিং প্রোভাইড করবে, তো সেটাকে আমরা সেন্টেন্স বলবো। আচ্ছা, সেন্টেন্স শব্দটা শোনার পর আমাদের মাথায় যে কয়েকটা শব্দ প্রথমে আসে, যে একটা কি, কয়েকটা কি না, সাবজেক্ট আর প্রেডিকেট। ব্যাপারগুলো কি? ব্যাপারগুলো এটাই যে ধরো একটা ক্লাসের মনিটর আর বাকি সব ছাত্র সে মনিটরের সব কথা শুনে চলবে, এরকম একটা ব্যাপার। তো সেই মনিটরটাকে আমাদের সাবজেক্ট। একটা সেন্টেন্স লেখা আছে দেখো বোর্ডে, উই আর লার্নিং ইংলিশ। এখানের মনিটরকে বা সাবজেক্টকে হবে উই, আমরা। কেন কেন এটা মনিটর হবে? দেখো, উই আর লার্নিং ইংলিশ, এখানে ভার্ব খুঁজতে হবে আমাদেরকে। যদি সাবজেক্ট বের করতে হয়, প্রথমে দেখতে হবে কি ভার্বকে, কাজ করা, হওয়া, থাকা বোঝাচ্ছে কোন শব্দ দ্বারা, সেটা হচ্ছে একমাত্র আমাদের আর লার্নিং, আমরা শিখছি। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। তাহলে এই যে ভার্ব পোর্শনটা, একে আমরা কী দিয়ে প্রশ্ন করব না কে দিয়ে প্রশ্ন করব। কে শিখছে? উই, উই আর লার্নিং ইংলিশ। তাহলে এই ভার্বটাই, কাজটা যে করে সেই হচ্ছে আমাদের মনিটর, মানে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার প্রেডিকেট তাহলে কোনটা? এই সাবজেক্ট বাদে বাকি পুরো অংশটাই আমাদের প্রেডিকেট। মানে সাবজেক্ট, প্রেডিকেট পুরো, যার মধ্যে ভার্ব থাকছে, অবজেক্ট থাকছে, কমপ্লিমেন্ট আসবে, অ্যাডভার্বিয়াল আসবে, এই সব কিছু আসবে। এইরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, আবার ধরো আরেকটা সেন্টেন্স, যেমন দ্য বয়েজ আর প্লেয়িং। দ্য বয়েজ আর প্লেয়িং, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে, আচ্ছা বলো তো কোনটা সাবজেক্ট হচ্ছে? প্রথমে ভার্ব দেখব, খেলছে, কে খেলছে? দ্য বয়েজ। শুধু বয়েজ নয়, দ্য বয়েজ। তাহলে এই পুরোটা হবে আমাদের সাবজেক্ট পোর্শন এবং বাকিটা হবে প্রেডিকেট। গট ইট? ভেরি গুড। আবার দেখো, যদি বলি নেতাজি এ গ্রেট লিডার, কমা দিলাম, ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট। এই যে কথাটা লিখলাম, এই একটা সেন্টেন্স লিখলাম, দেখো, নেতাজি এ গ্রেট লিডার ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট। এখানে সাবজেক্টটা কে? ভার্ব খুঁজতে হবে, কে, পুরোটা খুঁজে যাও, ওয়াজ আসবে ভার্ব। হওয়া, থাকা বা কোনো কিছু কাজ করা, বলে এখানে কাজ করার কিছু নেই, তো আমাদের একটাই ভার্ব রয়েছে, সেটা কি? এই বি ভার্ব ওয়াজ, এটা আমাদের ভার্ব। তো কে, কে হন যে ট্রু প্যাট্রিয়ট, সত্যিকারের দেশপ্রেমিক কে? নেতাজি। তিনি কে? এ গ্রেট লিডার।
এই টোটালটাই আমাদের সাবজেক্ট পোর্শন, যার মধ্যে রুট ওয়ার্ডকে নেতাজি, হেড মানে সাবজেক্টের হেড নেতাজি। তো ইনি হলেন আমাদের ট্রু প্যাট্রিয়ট। এইরকম করে এইটা হবে সাবজেক্ট পোর্শন, বাকি পুরোটা হবে আমাদের তোমার হচ্ছে প্রেডিকেট। তো আমরা এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে দেখলাম, এই সাবজেক্ট একটা ওয়ার্ড হতে পারে এবং একের বেশি ওয়ার্ডেরও হতে পারে। একই রকম প্রেডিকেটও একটা ওয়ার্ডের হতে পারে এবং একটার বেশি ওয়ার্ডেরও হতে পারে। এরই কিছু উদাহরণ আমরা দেখব এই বোর্ডের উদাহরণগুলির মধ্যে। দেখো, প্রথমে দেওয়া আছে টিচার হেল্পস, নেক্সট আছে আওয়ার টিচার হেল্পস আস। দেখো প্রত্যেক এই যে এক্সাম্পলগুলো আছে প্রথমে একটা করে ওয়ার্ড দিয়ে করা আছে সাবজেক্ট এবং প্রেডিকেট, সিমিলারলি পরেরগুলো বেড়ে বেড়ে গেছে। এভাবে দেখানো হয়েছে যে আমাদের সাবজেক্ট ওয়ার্ড যে একটাই হবে তার কোনো কথা নেই, সাবজেক্ট ওয়ার্ড বেশিও হতে পারে, সিমিলারলি প্রেডিকেটও হবে। এখানে দেখো এই যে সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে এর মধ্যে একটা না একটা হেড ওয়ার্ড আছে। সেটা কি হেড ওয়ার্ড কাকে বলবো না, যাকে কেন্দ্র করে এই যে আমাদের সাবজেক্ট পার্ট তার বাকি ওয়ার্ডগুলো বসেছে। সেটা কোনটা হেড ওয়ার্ড হবে, ভার্বকে আমরা প্রশ্ন করব। অ্যাকচুয়ালি সেই সাবজেক্টের হেড ওয়ার্ড কে হেল্প করে আমাদের, হেল্পস, টিচার হেল্পস, কে সাহায্য করে না টিচার। এইটা আমাদের সাবজেক্ট ওয়ার্ড, সাবজেক্ট হেল্পস আস, আওয়ার টিচার হেল্পস আস, কে আমাদের সাহায্য করেন, আওয়ার টিচার। রুট ওয়ার্ড কিন্তু টিচার, টিচার। প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাকচুয়ালি এই টিচার হচ্ছে আমাদের সাবজেক্টের হেড ওয়ার্ড। এগেন এই যে তাহলে আমরা এটাকে ভাগ করে নিলাম, এইটা হবে আমাদের সাবজেক্ট পোর্শন এবং এইটা হবে পুরোটা প্রেডিকেট পোর্শন। বেশ, এই আমাদের সাবজেক্ট পোর্শনের মধ্যে এইটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড এবং প্রেডিকেট কোর্সের মধ্যে ভার্বটা হবে হেডওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? এবার দেখব যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং বাকি অংশগুলো কি কি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, সেই জায়গাগুলো কয়েকটা সেন্টেন্স এখানে লেখা আছে, সেগুলো দেখে বোঝার চেষ্টা করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আর কি থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে। চলো দেখা যাক। প্রথম সেন্টেন্স আছে আমাদের হি ওয়াক্স, সে হাঁটে। তো দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা হি ওয়াক্স, হি মানে কে, সে, ওয়াক্স মানে হাঁটা। কে হাঁটে না সে হাঁটে। তো আমাদের এই যে ওয়াক্স এটা হচ্ছে আমাদের ভার্ব পোর্শন, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পোর্শন। গট ইট? ভেরি গুড। দেন তো আমাদের এটা দিয়ে দেখলাম যে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে কিন্তু কোনো অবজেক্ট এখানে নেই। সেন্টেন্স আমার পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট সেন্টেন্স। নেক্সট দেখো, দে রিড ইংলিশ, তারা ইংরেজি পড়ে। পড়াটা আমাদের ভার্ব, কে পড়ে, দে, সাবজেক্ট, কি পড়ে, ইংলিশ পড়ে। তাহলে ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন মানে কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে বা কাকে দিয়ে, তখন যেটা পাবো যে ওয়ার্ডটা সেটা আমাদের অবজেক্ট নেবে। যে কাজটা করছে কাজের নামটা সেটা অবজেক্টে যাবে। তো এখানে দেখলাম যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। আচ্ছা দেখা যাক পরের সেন্টেন্স কি বলছে। দে স্পিক ইংলিশ, তারা বলে ইংরেজি, তারা কথা বলে ইংরেজিতে। আর কেমন করে না ফ্লুয়েন্টলি। তো এখানে দেখো এখানে স্পিক মানে কথা বলা, এটা আমাদের ভার্ব হচ্ছে। কে বা কারা কথা বলে না দে, তো এটা আমাদের সাবজেক্ট পোর্শন। কি কথা মানে কিসে কথা বলে না ইংলিশ, কি বলে ইংলিশ বলে, তো এটা অবজেক্ট পোর্শন হবে। আর কেমন করে বলে, ফ্লুয়েন্টলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হতো, এটা কি এই জিনিসটা হবে। দেখো এটা কার সঙ্গে কানেক্টেড, ফ্লুয়েন্টলি কথাটা কেমন কেমন করে হয়, ফ্লুয়েন্টলি বা একদম সরলভাবে কথা বলে, একদম স্বতঃস্ফূর্তভাবে কথা বলে, ফ্লোতে কথা বলে। তো এটা অ্যাকচুয়ালি কেমন করে বলে সেটার উপর ডিপেন্ডেন্ট, মানে কথাটা কেমন করে বলে তারা ফ্লুয়েন্টলি। তো এই ভার্বের সম্পর্কে বলছে। তো যে ওয়ার্ড ভার্বের সম্পর্কে বলে আমরা কম বেশি অনেকেই জানি বা সবাই জানি যে যে ওয়ার্ড ভার্বের সম্পর্কে বলে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তো এখানে একটা নতুন ভাগ এলো, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বলবো। হোয়াট ইট, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল বলবো। ভেরি গুড। তো এরপর যেটা আসছে, তো আমরা এখানে একটা নতুন অ্যাড দেখলাম, নতুন ওয়ার্ড অ্যাড হলো, নতুন পার্ট অ্যাড হলো, সেটা কি অ্যাডভার্বিয়াল। দেখো নাম্বার 4 কি আছে, যে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। ইজটা এখানে আমাদের মেন ভার্ব, কে হয় টিচার না সে, এটা আমাদের সাবজেক্ট। এটা তাহলে কি অবজেক্ট না, এটা কিন্তু অবজেক্ট না।
এটা হবে কি, একটু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে এ টিচার, এটা অ্যাকচুয়ালি কার সম্পর্কে বলছে বলো তো? এ কোনো কাজ করছে এমনটা নয়। হ্যাঁ, যে এগুলোতে যেমন কথা বলছে, কি কথা বলছে না, ইংলিশে বলছে, সে কি করছে না, হাঁটছে, এগুলো এই আলাদা ব্যাপার। কিন্তু এখানে সাবজেক্ট কোনো কাজ করছে না, বরং সাবজেক্ট কি, সাবজেক্টটা কেমন বা সাবজেক্ট কি সেই কথাটা বলছে। যেমন তুমি পরের সেন্টেন্সেও দেখতে পাবে উই আর হ্যাপি, আরটা এখানে ভার্ব। তো এখানে যে হ্যাপি ওয়ার্ডটা আছে, হ্যাপি, হ্যাপিটা কে হ্যাপি অ্যাকচুয়ালি? উই। তাহলে এই যে সাবজেক্ট হলো আমাদের উই, এই সম্পর্কে বলছে এই হ্যাপিটা। সেম বলছে এই এখানে ওপরটাতেও হি ইজ এ টিচার। তো এই যে দুটো ওয়ার্ড এগুলো যে দেখলাম, এই টিচার বা হ্যাপি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট সম্পর্কে বলছে। আর সাবজেক্ট কে আছে? হি, উই, এগুলো সব প্রোনাউন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো তাহলে এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু যখন সেন্টেন্সের পার্ট হিসেবে বসছে, এগুলো তো পার্টস অফ স্পিচ আমরা দেখছি না, আমরা সেন্টেন্সের পার্ট দেখছি। তো যখন এগুলো সেন্টেন্সের পার্ট হিসেবে বসছে, এগুলোকে আমরা কী বলবো? কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট। আমি এই এই যে সাবজেক্ট সম্পর্কে একটা কমপ্লিমেন্ট দিচ্ছি, সেই কমপ্লিমেন্ট হিসেবে এগুলো বসে। হ্যাপি, স্যাড, যা কিছু বসুক। হি ইজ মাই ফ্রেন্ড, এখানে যে মাই ফ্রেন্ডটা, হি ইজ মাই ফ্রেন্ড, এই যে মাই ফ্রেন্ডটা হিজ সম্পর্কে বলছে। তাহলে এইভাবেই এরকম করে এগুলো কমপ্লিমেন্ট হবে। এখানে পরেরটাতে আসো, যে হি ওয়ার্কস এভরি মর্নিং। ওয়ার্কস আমাদের ভার্ব, কে হাঁটে? হি, এটা সাবজেক্ট, এটা হিটা সাবজেক্ট। সে হাঁটে কখন না? এভরি মর্নিং। এভরি মর্নিং এটা অবজেক্ট না, কোনোদিনও হবে অবজেক্ট হবে না। এটা হবে কি, এই যে ওয়ার্কস কেমন করে হাঁটে বা কখন হাঁটে, কোথায় হাঁটে, এই জায়গাগুলো মানে ভার্বের সম্পর্কে কিছু না কিছু বলছে, কখন হাঁটে। তো এইগুলো এই যে ওয়ার্কস এভরি মর্নিংটা, এটা ওয়ার্ক সম্পর্কে বলছে, ভার্ব সম্পর্কে বলছে, সেই কারণে এটা হবে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা এক্সট্রা কিছু টার্ম দেখতে পেলাম যেগুলো এখানে ব্যবহার হচ্ছে একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও, সেগুলো কি? অ্যাডভার্বিয়াল এবং কমপ্লিমেন্ট হয়েছে। তো একটা সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, সেখানে অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্ট থেকে গেছে। আবার দেখো কোনো সেন্টেন্সের অবজেক্টও নেই, কমপ্লিমেন্টও নেই, অ্যাডভার্বিয়াল আছে, হয়েছে। কোনো সেন্টেন্স শুধু সাবজেক্ট ভার্ব পড়ে আছে, এরকম করে হয়। এরকম করে আমাদের একটা সেন্টেন্সের কয়েকটা পার্ট এরকম করে ভাগ করা যায়। ওকে, এবার এখানে দেখো কয়েকটা সেন্টেন্সও আছে এক্সারসাইজ হিসেবে। এখানে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা সাবজেক্ট পোর্শন হচ্ছে এবং কোনটা প্রেডিকেট হচ্ছে। প্রথম সেন্টেন্স কী আছে? টাইম ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। সময় হচ্ছে সবচেয়ে ভালো ফিজিশিয়ান। নেক্সট ওয়ান ইজ দ্যাট দ্য বিউটিফুল রেনবো সুন ফেডেড অ্যাওয়ে। দ্য বিউটিফুল রেনবো সুন ফেডেড অ্যাওয়ে। নেক্সট, ঘোস্ট স্টোরিজ আর রিয়েলি ইন্টারেস্টিং। এর মধ্যে থেকে প্রথমে ভার্ব খুঁজে নিতে হবে, সেখান থেকে সাবজেক্ট বের করতে হবে। কিটা বলছে? সময় হলো সবচেয়ে ভালো ফিজিশিয়ান। কে হলো? এটা আমাদের ভার্ব, কে না সময়। তো এইটা হবে আমাদের সাবজেক্ট পোর্শন, বাকি পুরোটা হবে প্রেডিকেট পোর্শন। একইভাবে পরেরটা বলো, দ্য বিউটিফুল রেনবো সুন ফেডেড অ্যাওয়ে। এই যে সুন্দর রেনবোটা খুব তাড়াতাড়ি ফেড হয়ে গিয়েছিল। কিটা কিটা এই যে ফেডেড অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের ভার্ব। কিটা ফেড হয়ে গিয়েছিল? এই যে সুন্দর রেনবোটা। তো এই পুরো পোর্শনটা হবে আমাদের সাবজেক্ট পোর্শন। সাবজেক্ট পোর্শন, ওইটা প্রেডিকেট হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে কি? ঘোস্ট স্টোরিজ আর রিয়েলি ইন্টারেস্টিং। ঘোস্ট স্টোরিজ আর রিয়েলি ইন্টারেস্টিং, এখানে আরটা হচ্ছে ভার্ব, কীটা হয় রিয়েলি ইন্টারেস্টিং? ঘোস্ট স্টোরিজ। এইটা হবে আমাদের সাবজেক্ট, এইটা হবে সাবজেক্ট, ওদিকটা হবে প্রেডিকেট। ওকে, তো আমরা প্রেডিকেটের মধ্যে দেখলাম যে যে এখানে মেন ভার্ব থাকছে প্রেডিকেটের মধ্যে এবং বাকি অংশটা থাকছে, আর একটা সাবজেক্টের মধ্যে মেন কর্তা অংশটা, যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কাজটা করে তাকে বোঝায়। এটা একটা শব্দের হতে পারে এবং বেশি শব্দ দিয়েও হতে পারে। এই হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটা সম্যক ধারণা। তোমরা আজকের এই ক্লাসে শিখলে যে সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটোকে চিনতে। এবার এই সম্পর্কে যদি কোনো রকমের কোনো কোয়ারি, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে লেখো, আমরা যথারীতি সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বেশ, এবার এর পরের যে ক্লাসটা হবে সেটা বেশ করছে অবজেক্টের উপর, শুধুমাত্র অবজেক্টের উপর। অবজেক্টের যা যা ভাগ আছে, যা কিছু আছে, কী করে অবজেক্ট চিনবো, এই সব কিছুর উপর পরের ক্লাসটা হবে। তো তোমরা দেখতে থাকো এবং টিউন থাকো রিভিশন ইনস্টিটিউটের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।